হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুজান রয় অফিসিয়াল। আমাদের সিকিম ভ্রমণ সিরিজ চলছে। সিকিমে আমাদের আজকে ডে 4, চতুর্থ দিন শেষে আমরা লাচং থেকে চলে এসেছি পুনরায় গ্যাংটকে। ইতিপূর্বে আমাদের সেই ভিডিওগুলো 3টি পর্বে মোট 4টি ভিডিও অলরেডি পাবলিশড হয়ে গেছে। যদি কেউ মিস করে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। ওই ভিডিওগুলোর লিংক পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখন জানা যাক সিকিম সম্পর্কে কিছু অজানা তথ্য। সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য। সিকিমটা কিন্তু একটা সময় একটা স্বাধীন রাজ্য ছিল। কালের আবর্তনে এই স্বাধীন রাজ্যটি হয়ে গেছে ভারতের একটা রাজ্য। যাই হোক, আমরা আসলে ওই দিকে না যাচ্ছি। ভৌগোলিক অবস্থানগত কারণে সিকিম দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হওয়া সত্ত্বেও ভারতের কাছে একটা গুরুত্বপূর্ণ রাজ্য। কারণ সিকিমের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে রয়েছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, পূর্বে ভুটান আর পশ্চিমে নেপাল অবস্থিত। তাই এই ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের কাছে সিকিম খুবই গুরুত্বপূর্ণ একটা রাজ্য। বাংলাদেশি বা অন্যান্য দেশের পর্যটকদের কাছে তো বটেই, বরং ভারতীয়দের কাছেও এই রাজ্যটা একটা ফুললি রেস্ট্রিক্টেড রাজ্য। কারণ এখানে আপনার প্রপার গাইডলাইন এবং এজেন্সির ছাড়া পারমিশন ব্যতীত আপনি শুধু গ্যাংটক সিটির বাইরে কোথাও ভ্রমণ করতে পারবেন না। যদি আপনি ভারতীয় হন তাহলেও পারবেন না। প্রপার গাইডলাইন নিয়ে এবং অনুমতি নিয়ে আপনার সিকিমের যে অপার্থিব সৌন্দর্য এগুলো আপনাকে উপভোগ করতে হবে। যেটা আমি এর আগের আমার 2-3টা পর্বে আমি এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি। তারপরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে আমাদের সিকিমের 4র্থ পর্ব এবং এবছরের সিকিম ভ্রমণের শেষ পর্ব শুরু করতে যাচ্ছি। রাইট নাও আমরা এখন আসছি গ্যাংটকের এমজি মার্গে। আমরা গ্যাংটকে পৌঁছে গেছি আর আস্তে আস্তে 6টা সাড়ে 6টা বেজে গেছে। এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে রাতের খাওয়া দাওয়া করার জন্য নামছি। এখন বাজে রাত 9টা ইন্ডিয়ান টাইম, 9টা 1। দেখি খাওয়া দাওয়া করবো, তারপরে 10টার ভিতরে আবার হোটেলে ঢুকতে হবে। হোটেল ওই আগের যে 4-5 তারিখ যে হোটেলে ছিলাম ওইটাই।
Good morning from গ্যাংটক। আর গ্যাংটক থেকে আজকে বেরিয়ে যাচ্ছি। আর যে হোটেলে ছিলাম রাতে, হোটেলের থেকে এবারে রুম নিয়েছিলাম মার্কেট ভিউ, যেটা এনজি মার্ক ভিউ। এই যে পুরো এনজি মার্কটা দেখা যায় ওইদিকে, ওই যে। যাই হোক, আর হোটেলের কথা তো আগেই বলছি, হোটেল ছিল এভারেজ, মোটামুটি আহামরি কিছু না। এর চেয়ে ভালো হোটেল অনেক আছে, যেগুলা নিজেরা এসে খুঁজে নিলে সবচেয়ে ভালো হবে। কারণ গ্যাংটক পর্যন্ত কিন্তু নিজেরা আসা যায়। এরপরে লাচং ট্রিপ আর সাঙ্গু লেক এগুলা এজেন্সির সহযোগিতা নিতে হয়, বাট গ্যাংটক পর্যন্ত নিজেরা আসা যায়, এখানে কোনো সমস্যা হয় না। যে পাসপোর্ট ভিসা ওকে থাকলে গ্যাংটক পর্যন্ত নিজেরা আসা যায়। সুতরাং তাহলে আমরা গ্যাংটকে আজকে আমাদের ডে 5। আজকে আমাদের ডেস্টিনেশন হলো দার্জিলিং। গ্যাংটক থেকে দার্জিলিং অলরেডি ব্যাকপ্যাক করে রেডি করে বেরিয়ে পড়বো 7টা নাগাদ। লেটস গো। আজ 5ম দিনে 5তম দিনে গ্যাংটক সিটি ছেড়ে চলে যাচ্ছি। আর এরই সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে গ্যাংটক সিকিম ভ্রমণ সিরিজের শেষ ভিডিও এই বছরের। তবে এই শেষ না, আবার আসবো সিকিম, আবার দেখা হবে এই গ্যাংটক সিটি। তো দেখতে দেখতে গ্যাংটক সিটির গেট পেরিয়ে আমরা চলে আসছি। আমরা র্যাংপো চেকপোস্ট থেকে এক্সিট সিল নিয়ে এখন আবার গাড়িতে উঠবো। আর আমার কিন্তু নেক্সট ডেস্টিনেশন দার্জিলিং। এর পরবর্তী ভিডিও থাকবে দার্জিলিং সিরিজ। আমার চ্যানেলের প্লেলিস্টও আলাদা করা থাকবে দার্জিলিং সিরিজ ভিডিওগুলো দেখবেন অবশ্যই। আর গ্যাংটক সিরিজ যেহেতু আলাদা করেছি, প্লেলিস্ট আলাদা করেছি, এই ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো কিছু জানার থাকে, আমি অনেক ইনফরমেশন শেয়ার করেছি, তারপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি সুজন রয় বিদায় নিচ্ছি সুজন রয় অফিসিয়াল ইউটিউব চ্যানেলের এই ভিডিও থেকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দার্জিলিং সিরিজে। যাদের ঠান্ডার সমস্যা আছে দাদা, তাদের জন্য কি দেবেন? তাদের জন্য আমরা এই বরফ দিয়ে কুলিয়ে পানি বানিয়ে দাদা গরম করে খাওয়াবে। পানি দেবো দাদা। হোটেলে কালকে আমাদেরকে গরম পানি দিয়েছে বোতল ভরে। বাবারে লোহা দিয়েছো দাদা। কাকা একটু বরফ খেলাম, কাকা মজা আছে। আপা খা খা, মজা আছে। এই যে আমি একটু বরফ সবার পক্ষ থেকে খেয়ে দেখছি। আপনি এখানে কি করছেন?